আজকে আমি আমার এলাকায় দেখেছি একজন ল্যাং ল্যাং আমার তালতো খোদা কি কাসম গোটো মাতার বাড়ি আজকে আমরা প্রদক্ষিণ করেছি। একেবারে অতীতে জুলুস যেখানে যায় নাই আলহামদুলিল্লাহ এবারে সেখানে গেছে। সমস্ত কওমি মাদ্রাসা আমরা প্রদক্ষিণ করেছি, মাতার বাড়ির প্রত্যেকটা কবরস্থান আমরা জিয়ারত করেছি। তো কওমি ওয়ালারা বলছেন ভাই রে আমরা এত বছর যে না বুঝে যেটার বিরোধিতা করেছি, আজকে দেখছি সেই সুন্নিরা আমাদের ঘরে এসে আমাদের মরা মা বাবার কবর জিয়ারত করছে। তারা বলতেছে আগামীবারে আপনারা আবার আসবেন, আমরা আপনাদের জন্য নামাজের ব্যবস্থা করব। এটাই আমাদের বিজয়। আলহামদুলিল্লাহ পড়বেন না? জুলুসে প্রত্যেক বছর আমার অনেকবার কান্না আসে, কিন্তু এইবারে যে দৃশ্যটা আমাকে সবচেয়ে বেশি বিমোহিত করতে সেটা হচ্ছে একেবারে লাস্ট পর্যায়ে প্রকল্পের গেট 2 নাম্বার গেটের আগে আমি একজন আমার চালতো ভাই, উনি খোড়া, হাঁটতে পারে না। আল্লাহর কসম আমি তাকে দেখতেছি, তিনি আমাদের ব্যানার ছিল একদম প্রথম ব্যানার, আমরা গাউসিয়া কমিটির ব্যানার থেকে, আর আমি গাউসিয়া কমিটির দায়িত্বশীল আমার ইউনিয়নের। আমি দেখেছি তিনি আমাদেরকে আপ করে যখন সামনে যেতে যাচ্ছে, আমাদের ভলেন্টিয়ার এবং স্বেচ্ছাসেবক যারা আছেন এরা ওনাকে পিছন ফাটাই দিচ্ছেন। তা আমি ওনার দৃশ্যটা দেখলাম, ভাইরে এই মানুষটা রাস্তায় হাঁটেন, ওনার বাইক আছে, আজকে চাইলে উনি বাইক, উনি আবার নিজেও বাইকের মেকানিক। আজকে উনি চাইলে, অনেকে তো বাইক নিয়ে আসছে পা থাকার পরও, উনি চাইলে বাইক নিয়ে আসতে পারতো। অনেকে বাইক নাই বলে টমটম নিয়েছে, উনি চাইলে নিতে পারতো, কিন্তু না, ওনার পা যদি উনি ভালোভাবে হাঁটতেই পারে না, যদি বা ওনার এক কদম দিতে আমার আপনার 100 কদম দিতে যে পরিমাণ জার্নি হয়, ওনার এক কদমে সেই জার্নি হয়, কারণ পা অচল। পা কি? পা। কিন্তু আমি দেখতেছি আমার নবীর জন্য তার ভিতর এত দরদ, এত মায়া, এত মহাব্বত, যে নবীর রিশতাকে সামনে নিয়ে, নবীর মহাব্বতকে সামনে নিয়ে সে একেবারে যাইতে যাইতে মিছিলের আগে চলে যাচ্ছে।